তো গাইজ এই যেটা ফ্রিজ আছে এটা হালকা হালকা তুরা ঠান্ডা হয়, তো এটা কিতা প্রবলেম আজ আমরা চেক করবো আর এটা প্রবলেম সমাধান হম। দেখো এটা আইস বক্সের মাঝে কিন্তু এটা সাউন্ড করে, মানে এটার কম্প্রেসার চলে কিন্তু এটা হালকা ঠান্ডা হয়। তো আমরা সারা পাশে এমনকি ফ্রিজের খরে যে কোনো প্রবলেম সলিউশন ফ্রিজের খরে হয়। তো খরে দেখো এটা কোনোবা যদি লিক হয় তো সারা যেবা লিক হইব পাইপ ভিজা থাকবো। ও দেখতে এটা ফিল্টার যেটা এই ফিল্টারের মাঝে একটা হালকা কুটুমুটি লিক হয়ে গেছে, যার কারণে এই লিকে দিয়া তার গ্যাস জানেন 80% গ্যাস গেছে গিয়ে মাত্র 20% গ্যাস এগুলোর মাঝে আছে, যার কারণে তুলো ঠান্ডা হয়ে আইসো বক্সের মাঝে পানি ধরে। তো সারা পাশে আমরা জানেন গ্যাস আছে এখানে 35 কাটিয়ে সারা গ্যাস রিলিজ দিয়ে গ্যাস সারা ছাড়ি দিব। 20% গ্যাস মান আছে এগুলোর মাঝে, 80% লিক হয়ে গেছে গিয়ে। দেখো এটা চার্জিং লাইন দিয়ে আমি খাটিয়ে 5টা গ্যাস রিলিজ দিলেছি। এর বাদে এই ফিল্টারটারে পুরো সফা করমু। এই ফিল্টারটার উপরে যেটা গাছগুজ আছে এই গাছরে আমি সফা করমু। আর এই ফ্রিজের মাঝে কয়েকদিন আগে এনে 1-1.5 মাস 2 মাস আগে গ্যাস ভরা হয়েছে, যার কারণে এটা এই ফিল্টারে দিয়ে লিক হয়ে গেছে। বাদে এই গাছগুজ যেটা আছে এইগুলো আমরা কোনাখানা ওটা সব সফা করমু। সফা করে এইটার মাঝে আবার ব্রেজিং করমু। এর বাদে রেগমেল পেপার ইয়ানি সিরিজ পেপার দিও এরকম এটারে পুরো সাফ করে লইমু। এটার দিও সাইড ও সাইডেও তোরা ওয়েল্ডিং মারমু আর হ সাইডেও তোরা অপোজিট সাইডেও তোরা ওয়েল্ডিং মারমু। এই দুই সাইডে প্রায় সময় ফিল্টারের লিক হয়ে যায়, আর এই লিক হওয়ার কারণে এইটার গ্যাস গেছে গিয়া। এখন আমরা এখানে মাঝে চার্জিং বাল্ব লাগাইম, যেহেতু আমরা গ্যাস ভরা লাগবো। চার্জিং যে মুখ আমরা খাটিয়েছি এই মুখের মাঝে চার্জিং বাল্ব ওটা লাগাইয়া তোরা মুখ সেফা মারি দিব। মারি এখানে মাঝে ব্রেজিং করুম, যেটা হয় ওয়েল্ডিংটা এই চার্জিং বাল্বটা লাগাই ওয়েল্ডিংটা মারি দিব। দেখো এটা তোমরা চার্জিং বাল্ব ওয়েল্ডিং হয়ে গেছে। এখন আমরা ফিল্টারটারে ওয়েল্ডিং করবো। ফিল্টারে যে সেটা লিক আসলো হালকা পুরো হিট কমিয়ে দিয়া যেন লিক হয়েছিল ও জায়গাখন পুরো মাল লাগাই দিলে নিয়ে ব্রেজিং করে দিন। দেখো এটা তামার ব্রেজিং হয়। দেখো এটা এই সাইডে আমি মাল লাগাই দিয়েছি, মানে লিক হইতো না। অপোজিট সাইডেও তো আমি মারি দিছি। এখন এটার মাঝে আমি বেকুম পাম্প লাগাইয়া এটারে বেকুম করবো। যে কোনো ফ্রিজও বেকুম করা একদম জরুরি। বেকুম না করলে ফ্রিজ ঠান্ডা হইব কিন্তু কয়দিন লাস্টিং করবো কোনো ঠিক নেই, যার কারণে ফ্রিজও বেকুম করা জরুরি। বেকুম ইয়ানি ভিতরে গ্যাস ছাড়ার পরে তো গ্যাস বাড়ির ভিতরে হাওয়া হামাইগুলো এই হাওয়াটার কমপ্লিট বাহরতে লাগে। অনলি ভিতরে গ্যাস হইতো, হাওয়ার হইতো না। হাওয়া তাহলে এই ফ্রিজে বছর 6 মাস ইয়া কদিন পরে প্রবলেম করবো, এনে কুলিং করতো না। এখন তো এটা বেকুম পাম্প লাগাই দিছি আমরা -30 পর্যন্ত বেকুম করুম। -30 পর্যন্ত বেকুম করতে হইলে কমসে কম আধা ঘন্টা এই বেকুম পাম্পটি লাগাই টানা লাগবো। তো আধা ঘন্টা টানাইন লগে দেখো এটা সুই ডাইরেক্ট 100% -30 গেছে গিয়ে। এখন এই বাল্বটারে বন্ধ করিয়া বেকুম পাম্পটারে বন্ধ করে লিমু। বাল্বটা বন্ধ করার কারণে এই বাদিয়ার উল্টা হাওয়া যাইতে পারতো না। এখন এই পাইপটা নিয়ে আমরা কেন দেখতে হইতে এই ফ্রিজটার মাঝে 134 নম্বর গ্যাস ডালা লাগে। এটার মাঝে আমরা 134 নম্বর গ্যাস ডালমু। কেন লাগাই কেন থেকে গ্যাস রিলিজ করে দিচ্ছি। এর বাদে এই যে একটা পাইপ আছে এই পাইপটা তো আমরা খুলে দিয়েছিলাম জানি। এই পাইপের ভিতরে গিয়ে কিন্তু হাওয়া হামাই গেছে। এই হাওয়াটারে বাল্ব হিসেবে আমরা খুলছি না, অন থেকে তোরা গ্যাস ছাড়ি দিব যাতে গ্যাসের ঠেলামারির ভিতরে হাওয়া আছে বাহরে দিয়ে, মানে ভিতরে অনলি গ্যাস হইতো। হাওয়া থাকলে ফ্রিজে চকিং প্রবলেম হয়, ইয়ানি কুলিং করতো না কয়দিন পরে। দেখো আমি গ্যাসটা ছাড়ি দিছি হয়তো গ্যাসের লগে হাওয়া যেগুন আছে বার হয়ে গেছে। এখন কম্প্রেসার কিন্তু চালু করছি না। ফ্রিজের মাঝে কমসে কম 30 থেকে 40 PSI গ্যাস ফেলে ডালি দিব। ইয়ানি বেকুম অবস্থার মাঝে কম্প্রেসারটা চালানি নাই, কারণ এগুলো ভিতরে অলরেডি মাইনাস আছে টেম্পারেচার, যার কারণে কম্প্রেসার চালাইলে ক্ষতি হয়। ফলে 20-30-40 PSI গ্যাস দিয়া এর বাদে ফ্রিজটা চালু করবো। এখন দেখতে হইতে আমি প্রায় 40-50 PSI গ্যাস দিলেছি। এখন ফ্রিজের যে কম্প্রেসার আছে কম্প্রেসারটা চালু করবি, yani ফ্রিজে চালু করছি। এখন যে প্রেসার দিয়েছিলাম 30-40 PSI এগুলো তখন লাই রানিং উঠিয়ালে গ্যাসটা না মানে রানিং কমে যায়। তো এটা সুইচ 0 তাইয়া -1000 গিয়া। তো আমরা এগুলোর মাঝে গ্যাস চার্জ করা লাগবো 8 PSI গ্যাস। 5 থেকে 8 PSI গ্যাসের ভিতরে আমরা এটা চার্জ করবো, মানে রানিং অবস্থা তারি। তো ওই হিসাবে তুলা দিমু বন্ধ করমু। এখন তুলা দিছি সব বন্ধ করছি, আবার সুই 0 থেকে আবার মাইনাস হয়ে গেছে। এখন আরও দিমু। তো ওই হিসাবে কমসে কম 5 PSI গ্যাস দিলে মু দিয়া ঘুরে আধা ঘন্টা চালাইয়া এর বাদে লাগলে আরও দিব, না হইলে বন্ধ করে দিব না, গ্যাস চার্জ বন্ধ করে দিব। তো আমি ওই হিসাবে দমলিয়ে গ্যাসরে দিমু। দেখো প্রায় 0 PSI আই গেছে। আর কত বিল দিলে আমরা 5 PSI গ্যাস হইব, কিন্তু এখন ফ্রিজ চালু আছে তত ভিতরে। ও দেখো আমি 5 PSI গ্যাস হয়ে গেছে। 5 PSI গ্যাস দিয়ে ফ্রিজটারে আধা ঘন্টা ওই হিসাবে চালু রাখবো। আধা ঘন্টা চালাইলে গিয়া পারফেক্ট হে মাপ দেখাইব যে তার মাঝে গ্যাস আরও লাগবো নি দিতে লাগবো নি, না বেশ হয়েছে বেশ হইলে কমাইতে লাগবো আর কম হইলে দিতে লাগবো। এখন দেখো 5 PSI গ্যাসও আধা ঘন্টা চালু বসা তৈ দিমু। এখন ঘরের কন্ডিশন অনুসারে সারা তো প্রায় বরাবর হিট হওয়ার ভিতরে গিয়া দেখি ভিতরে কী হিসাবে সাউন্ড হয় বা কুলিং কতখান হইল আইস বক্সের মাঝে।
তো আইস বক্সের মধ্যে যাওয়ার পরে দেখো আইস বক্সটা পুরো ঠান্ডা কিন্তু সেই সাউন্ডও করে এই সাউন্ড করলে তার মানে গ্যাসে দৌড়ার আইস বক্স তুলা কয় ভাগ ঠান্ডা হয়েছে আর তো আধা ঘন্টা চললে আমরা পারফেক্ট মাপটা ফ্রিজে দেখাইব যে আর লাগবো নি না লাগতো না যখন তখন আধা ঘন্টা চলার পরেও গ্যাস দেখো 5 PSI আশপাশ আছে দেখতে ভিতরে 5 PSI প্লাস আছে 5 PSI তখন দেখি ভিতরে আইস বক্স কতটুকু কুলিং হইলি করে দিই কন্ডেন্সার পুরো গরম হয়েছে আর সেকশন লাইন যেটা রিটার্ন আইছে এইটাও ঠান্ডা আর ভিতরে গিয়ে দেখি আইস বক্সটা পুরা ফার্স্ট হলে ফোন তো কুলিং হয়ে গেছে নি পুরা চিল্ড হয়ে গেলে ওই জায়গাতে আমরা হয়ে গেছে নইলে আর পুরা দিব কিন্তু আইস বক্স আমরা পুরা চিল্ড হয়ে গেছে দেখো ভিতরে আইস বক্সের সাইডে দিয়ে আইসও ধরে লিখছে দেখাইন আইসও ধরে লিখছে ওই হিসাবে আরও আধা ঘন্টা 1 ঘন্টা চললে পুরো আইস বক্সটা আইস হয়ে যাব আমরা আর গ্যাস দিতাম না যত পারি গ্যাস সময়ে দিব গ্যাস যদি ওভার বেশি হয়ে যায় হালকা বেশি হয়ে যায় 2-3% 5% 10% তো এই লিখে কম্প্রেসারের ক্ষতি হয় কম্প্রেসার কারেন্ট বেশ খায় বা কম্প্রেসার নষ্ট হইবার কারণ থাকে গ্যাস বেশি হওয়ার পরে তো দেখো ফার্স্টে যে 6 PSI এর ভিতরে আমরা গ্যাসটা রাখছি যত কম গ্যাস হইব ফ্রিজের মধ্যে অত ফ্রিজের লাস্টিং বেশি করবো এখানে এই দ্রাবা এখন বাল্বটা বন্ধ আছে কেনটা আমরা খুলিয়া সেই লাইনটা খাটিয়ে আনো ওয়েল্ডিং মারি দিব যাতে রিটার্ন গ্যাস লিখিয়ে বাড়িতে না পারে পাইপগুলো খুলিলেই তো হি পাইপ খুলছে না মেইন পাইপ লাগাই দিয়েছে বাল্ব যেন বন্ধ হয় তখন এই পাইপের মুখটা পুরো ফেলে সেফা করে লিমু প্লাস দিয়ে সেফা করিয়া বাদে খাটিমু সেফা ওখানে করমু খাটার পরে যাতে এবারে গ্যাস না বাড়িতে পারে তো প্লাস দিয়ে ফেলে ঠিকছে এই মুখটারে আমরা সেফা করে দিব তো দেখো মুখটারে ঠিকছে সেফা করে দিচ্ছি এখন এই পাইপটা খাটি দিব আমরা খাটিয়ে এইখানে মুখো আবার প্লাস দিয়ে তোরা সেফা করি কারণ ওয়েল্ডিং মারতে সময় যদি এবার দিয়ে তোরা লিক গ্যাস বাড়ি থাকে তাহলে ওয়েল্ডিং খানা মরতো নাই লিক মরতো নাই তার কারণে খুব ঠিকছে এইগুলি সেফা করিয়ে বাদে ওয়েল্ডিং মারা লাগে আর বাদে তোরা পানি দিয়ে চেক করবো দেখতে হইতে এবার দিয়ে কোনো ধরনের হাওয়া মানে গ্যাস বাড়ন না এখন এটা ব্রেজিং টর্চ ওয়েল্ডিং টর্চ লাগিয়ে এটারে আমরা ওয়েল্ডিং করে দিব ও আমরা গ্যাস ফ্রিজের গ্যাস ভরার কাম শেষ তো ওয়েল্ডিং মারতে সময় ওয়েল্ডিংটা লাগাই পুরো লোট হয়ে মানে পানি দিলে ফুটোফুটি পড়ে ওই সময় লাগালে তাকে আস্তে মুখটা মরি গেলো আর লিক করতে পারলো না আশা করি ভিডিও ভালো লাগলে শেয়ার একটা করিয়ে দিবা।